আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু সঠিক নিয়মে নির্ভুলভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, মাত্র 5 থেকে 10 সেকেন্ডে। ভিডিওটির অন্তে রয়েছে একটি কুইজ, যার উত্তর তোমরা ভিডিও কমেন্ট বক্সে পোস্ট করবে। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবার শুরু করা যাক। প্রথমে আমরা জানব ক্ষেত্রফল কাকে বলে। কোনো দ্বিমাত্রিক সামতলিক সীমাবদ্ধ অঞ্চলকে ক্ষেত্রফল বলে। ক্ষেত্রফল দ্বিমাত্রিক এবং বর্গ এককে পরিমাপ করা হয়। দাগ নাম্বার 2, বৃত্তের ক্ষেত্রফল কাকে বলে। কোনো বৃত্তের পরিধি দ্বারা বেষ্টিত বা সীমাবদ্ধ অঞ্চলকে বৃত্তের ক্ষেত্রফল বলে। দাগ নাম্বার 3, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ডান দিকে এই চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং এই বৃত্তের ও এ ব্যাসার্ধ। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই গুণ ব্যাসার্ধ এর বর্গ এবং পরিমাপ করা হয় বর্গ এককে। এই ব্যাসার্ধকে ইংরাজি বর্ণ স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। এর পরবর্তীতে এই গুণ চিহ্ন তুলে দিয়ে এটাকে এইভাবে লেখা যেতে পারে পাই আর স্কোয়ার। এর অর্থ পাই গুণ আর স্কোয়ার এবং পরিমাপ করা হয় বর্গ এককে। এই ডান দিকে এর উচ্চারণ দেওয়া হয়েছে পাই আর স্কোয়ার। দাগ নাম্বার 4, কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত। ডান দিকে এই চিত্রে ও এ ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। যখন এই ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 দ্বারা বিভাজ্য, তখন পাইয়ের মান 22/7 নিলে সুবিধা হয়। যখন এই ব্যাসার্ধ বা আর এর মান 7 দ্বারা বিভাজ্য নয়, সেক্ষেত্রে পাইয়ের মান 3.14 নিলে খুব সহজে এই জাতীয় অঙ্কের সমাধান করতে পারবে। বৃত্তের ক্ষেত্রফল সমান এই পাই গুণ আর স্কোয়ার বা পাই আর স্কোয়ার। এখানে আর হলো ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ 7, সেক্ষেত্রে আমরা পাইয়ের মান নেব 22/7। এই 22/7 গুণ ব্যাসার্ধ এর বর্গ, ব্যাসার্ধ 7, এই 7-এর বর্গ। বর্গর অর্থ হলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা পুনরায় গুণ করা, সমান 22/7 গুণ 7 গুণ 7 বর্গ সেন্টিমিটার। এখানে হরের এই 7 এবং লবের এই 7 কেটে যায়, অর্থাৎ হরের 7 দিয়ে যদি লবের 7কে ভাগ করা হয়, ভাগফল 1, এবং 1 দিয়ে যে কোনো সংখ্যায় গুণ করলে তার গুণফল একই থাকে। উপরে রয়েছে 22 এবং 7 সমান 22 গুণ 7, 22 গুণ 7 সমান 154 বর্গ সেন্টিমিটার। অতএব নির্ণীয় ক্ষেত্রফল সমান 154 বর্গ সেন্টিমিটার। দাগ নম্বর 5, কোনো বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 14 মিটার হলে ওই মাঠের ক্ষেত্রফল কত। জ্যামিতি বা পরিমিতির এই জাতীয় অঙ্কে ফুল মার্কস পেতে হলে সর্বদা চিত্র সহযোগে উত্তর করতে হবে। এখানে ডান দিকে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, যার ব্যাসার্ধ 14 মিটার এবং যার ক্ষেত্রফল হবে পাই গুণ আর স্কোয়ার বা পাই আর স্কোয়ার। যেহেতু এখানে 14 7 দ্বারা বিভাজ্য, এখানে পাইয়ের মান দেওয়া হবে 22/7। এই 22/7 গুণ 14 এর বর্গ, 14 এর বর্গ এর অর্থ হলো 14 গুণ 14। এখানে হরের 7 দিয়ে লবের এই 14কে যদি ভাগ করা হয়, ভাগফল 2। উপরে থাকছে এই 22, এখানে 2, এখানে 14, সুতরাং 22 গুণ 2 গুণ 14 সমান 616 বর্গ মিটার। অতএব নির্ণীয় ক্ষেত্রফল সমান 616 বর্গ মিটার। দাগ নম্বর 6, কোনো বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত। ডান দিকের এই চিত্রে ও এর ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এখানে পাই লেখা হয়েছে, এটা আর হবে, আর সমান 3 সেন্টিমিটার। যেহেতু এই 3 7 দ্বারা বিভাজ্য নয়, সেক্ষেত্রে এই পাইয়ের মান 3.14 নিলে অঙ্ক করতে সুবিধা হবে। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অথবা পাই গুণ আর স্কোয়ার বর্গ একক সমান 3.14। এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, এখানে 3-এর বর্গ এবং একক হবে বর্গ সেন্টিমিটার। এখানে 3.14 গুণ 3-এর বর্গ 9, এখানে 3.14 গুণ 9, এর গুণফল 28.26 বর্গ সেন্টিমিটার। অতএব নির্ণীয় ক্ষেত্রফল 28.26 বর্গ সেন্টিমিটার। আজকের কুইজ, পাই এর মান 22/7 হলে দশমিক ভগ্নাংশে পাই এর মান কত। তোমাদের উত্তর কমেন্ট করে জানাবে।
আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।